আজকে কিন্তু আমি হালিমের রেসিপি দিব। তো আমার রান্নার ভিডিওগুলো কিন্তু আপনারা অনেক পছন্দ করেন। তো ফার্স্টেই কিন্তু আমি মাংসটা এখানে মেরিনেট করে রাখছি, আর হচ্ছে এখানে পেঁয়াজ বেরেস্তা করতেছি। আর পেঁয়াজটা কিন্তু আমার মানে অলরেডি বাদামি কালার হয়ে গেছে। আমি এখান থেকে অর্ধেক বেরেস্তা রাইখা দিব, আর হচ্ছে বাকিটা দিয়ে আমি মাংসটা রান্না করব। আমি কিন্তু এখানে মাংসটা অ্যাড করে দিছি, কারণ হচ্ছে পেঁয়াজটা বেশি লাল হয়ে গেলে তিতা লাগবে, এই জন্য। তো এখানে মাংসটা দিয়ে একটু ভালো করে কষাই নিতে হবে। আর আমি কিন্তু এখানে আর কোনো মশলা অ্যাড করব না, কারণ যেহেতু ম্যারিনেটের সময় আমি সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু রেডিমিক্স, মানে বাজারে যে রেডিমিক্স পাওয়া যায় হালিমের, ওইটারই রান্না করতেছে। অনেকে এমনিতেও রান্না করতে পারেন চাইলে, যেমন অনেকে ওই যে চাল দিয়ে তারপর ডাল দিয়ে নিজেরাই বাসা বানায়, ওইভাবে বানাইতে পারেন। তবে ওইটা একটু ঝামেলার মনে হয়, এই জন্য রেডিমিক্স দিয়ে আজকের এই হালিমটা তৈরি করে আপনাদেরকে দেখাবে। আপনারাও যদি চান আপনাদের হাজবেন্ডকে এভাবে খাওয়াইতে পারবেন। আর আজকে আমাকে কিন্তু খুশি করার জন্য হালিমটা তৈরি করতেছে আমার ছোট বউ। আমি কিন্তু তেলের উপরে মশলাটা কষাইছি, মানে মাংসটা। তো এখানে কষানো শেষ, এখন হচ্ছে পানি অ্যাড করবো। পানি অ্যাড করে এটা ভালো করে সেদ্ধ করতে হইব, মানে ভালো করে কষাই নিতে হইব। তো এটা কিসের গোস্ত দিয়ে রান্না এটা হচ্ছে করতেছে? গরুর গোস্ত। চাইলে মুরগির গোস্ত দিয়েও রান্না করা যাবে, অন্য কোনো। মুরগির গোস্ত দিয়ে কিভাবে রান্না করে এটা আমি জানিও না। তো অনেকেই খায়, আমি ওইটা রান্নাও করি নাই কখনো, আর খাইও নাই। তো ফার্স্ট টাইম যেহেতু রান্না করতেছি, একটু ভয়েই আছি যে কি কেমন না কেমন হয়। আর আজকে রান্নাটা করতেছি আমরা TQIU এই প্রোডাক্টের উপরে। এবং এই প্রোডাক্টের যে ভিডিওটা, ওটা কিন্তু আমাদের মানে আমাদের পেজে আপলোড দেওয়া আছে, বা আপনারা টিকটক আইডিতেও পাবেন এবং ইউটিউব চ্যানেলেও পাবেন। আপনারা চাইলে কিন্তু ওইখান থেকে এটা অর্ডার করতে পারেন। তো আমি এখানে যতটুকু পানি দিছি, এই পানিটা দিয়ে কিন্তু আমি গরুর মাংসটা কষাই নিমু। তারপরে হচ্ছে হালিম মিক্সের যেই চাল ডাল যে মিক্সটা থাকে, ওইটা কিন্তু আমি 1 ঘন্টা হইছে কুসুম গরম পানি দিয়া মানে এটা ভিজায় রাখছি। তো এইখানে রাখছি, এটাও তোমাদের একটু দেখাই দিই। এই হচ্ছে এই যে রেডি মিক্সটা এখানে কুসুম গরম পানিতে 1 ঘন্টা ভিজায় রাখছে। হ্যাঁ, 1 ঘন্টা ভিজায় রাখলে হয় কি, এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। অনেকে আছে 10 মিনিট 20 মিনিটও ভিজায় রাখে, তবে এর চাইতে আমার কাছে মনে হয় কি একটু বেশি সময় ভিজায় রাখলে এটা তাড়াতাড়ি সেদ্ধ হইব, আর এটা টেস্টটা আরো ভালো আসে। আমার কিন্তু এখানে মাংস কষানো শেষ, এখন হচ্ছে হালিম মিক্সটা দিমু। আর কারেন্ট গেছে গা, তো যেহেতু কারেন্ট গেছে গা, কারেন্ট আসা পর্যন্ত ওয়েট করা লাগবো। আর যে আমি চুলায় যায় রান্নাটা করবো, এই সময়টা নাই, কারণ চুলা ধরাইতে অনেক সময় লাগে। তো আর কিছু করার নাই, এখন হচ্ছে আমরা বইসা সবাই একটু আড্ডা দিই। হ্যাঁ, কারেন্ট আসলে বাকি ভিডিও, তারপরে বাকি রেসিপি। আপাতত রেসিপি এই জায়গায় স্থগিত রাখা হলো। রেসিপিটা ভাবছিলাম একটু সুন্দর করে দিমু, কিন্তু কারেন্টটা এমন সময় গেছে, এটা কোনো কথা? বাইরে অনেক বাতাস হচ্ছে। আচ্ছা থাক, ওইটা ঢাইকা রাখো, পোকা টোকা পড়তে পারে। ঢাইকা রাখো, কারেন্ট এলে বাকি রেসিপি, আবার ওইখান থেকে রেসিপি শুরু হবে। ফাইনালি কিন্তু কারেন্টটা চলে আসছে। আর এখানে কিন্তু আমি আগে রেডি মিক্সটা দিয়ে দিছি, যেটা তোমাদেরকে আমি দেখাইতে পারি নাই। তো এটা কিন্তু ভালো করে কষাইতে হইব, যেহেতু রেডি মিক্সটার ডাল, এই যে ডালগুলা কিন্তু আস্তে আস্তে রয়েছে। তো এটা ভালো করে কষায় তারপর হচ্ছে পানিটা অ্যাড করবো। তো পানি অ্যাড করার পর হচ্ছে যে যেমন খায়, অনেকে আছে হালিমটা একটু গাঢ় খায়, অনেকে আছে পাতলা খায়। আর আমরা যেহেতু একটু পাতলা রাখবো, এই কারণে পানি একটু বাড়ায় দিমু, বাড়ায় দিয়ে এটা যেন মানে সুন্দর হয়। আপাতত আর কি একটু কষায় নিব। হ্যাঁ, আপাতত একটু কষায় নিতেছি, আর ফাইনাল লুক তোমরা দেখতে পারবো, সমস্যা নেই। তো ফাইনাল দেখা যাক কেমন হয়। আচ্ছা, আমার এখানে কিন্তু রেডি মিক্সটা পুরাটা কষানো শেষ, মানে হালিমটা। এখন হচ্ছে আমি জিরার গুঁড়া দিতেছি। আমার সতীনরে দিয়ে কিন্তু জিরাগুলো গুঁড়া করাই নিছি। আর এখন হচ্ছে আমি পানিটাও অ্যাড করে দিব। শেষ। তারপরে কি দিব? ওই যে ওইগুলা দিবে, এগুলো পরে, এগুলো লাস্টে। হ্যাঁ, জিরার গুঁড়া দিয়েই কিন্তু কেউ পানি দিবেন না আগে, কারণ আমি এখানে একটা মিস্টেক করছি। তো জিরার গুঁড়া দেওয়ার পর কিন্তু 2-3 মিনিট একটু কষায় নিবেন, তারপর হচ্ছে পানি দিবেন। তো আমার এটা কিন্তু 2-3 মিনিট কষানো শেষ, এখন হচ্ছে আমি পানিটা দিয়ে দিব। হালিম মিক্সটা কিন্তু কষানো শেষ, এখন হচ্ছে আমি পানি অ্যাড করবো। তবে পানির পরিমাণটা কিন্তু আমি বলতে পারতেছি না যে কতটুকু দিমু, যেহেতু আমি পাতলা খাবো, আমি ওই অনুযায়ী দিমু। যে যেরকম খাইবেন ওইরকম করে কিন্তু পানিটা অ্যাড করবেন। তো আমি হচ্ছে এখন পানি দিয়ে দিতেছি। আর মেয়ে মানুষ যারা আছেন রান্না করবেন, অবশ্যই বুঝেন যে আসলে কোনটার মধ্যে কতটুকু দেওয়া লাগে, পরিমাণ মতো পানি। পানি আমার মনে হয় আরেকটু দেওয়া লাগবে, যেহেতু আমরা একটু পাতলা করে খামু।
এটাই ঠিক আছে, এটা একটু গুনে আর রান্না করলে শুকায় যাব না? এটা একটু রান্না হইলে শুকায় যাব। আমি আরেকটু পানি দিতেছি। এখন আমার পানিটা কিন্তু একদম পারফেক্ট। আমি কিন্তু আর পানিও দিব না, আর কিছু না। এখন হচ্ছে একটু আগুনটা বাড়াই দিয়া, মানে ইয়াটা একটু বাড়াই দিয়া ঢাইকা দিই। আমি কিন্তু এইখানে একটু মাংসের মশলা দিব, এটা চাইলে কেউ দিতে পারেন, আর কারো ইচ্ছা যদি না হয় না দিলেও সমস্যা নাই। তবে আমি আমার স্বাদ অনুযায়ী দিতেছি, তো আমি অল্পই দিব, বেশি না। আর আমার হালিমটা কিন্তু প্রায় হয়ে আইছে। আরেকটু হইলে আমি কিন্তু যে এক্সট্রা আরেকটু মশলা রাখছিলাম এই মশলাটা দিব। আর লবণ দিলা না? লবণ এখন আমি জানি লবণ হয়েছে কিনা, তো লাস্টে আমি দেখবো। যদি লবণ না হয় যতটুকু লাগে আমি দিব, কারণ পানি আর একটু শুকাইব। আমি কিন্তু আগেও লবণ দিছি, যেটা আমি ক্যামেরা দেখাইতে পারি নাই। তো এখন হচ্ছে দেখলাম যে লবণ আর একটু লাগবো, তো এখন হচ্ছে আমি লবণটা দিয়ে দিতেছি। আর হচ্ছে যে মশলাটা আমি রাখছিলাম ওইটা আমি দিয়ে দিব, কারণ ওইটা প্রায় হয়ে গেছে। এখন আমি উঠাইলাম। এই যে আমি তো অর্ধেক রাখছিলাম মশলা। তো এটা কিন্তু মানে রেডি। আর একটু নাড়াচাড়া করে উঠে নিলেই শেষ হালিম। তো আমার হালিমটা কিন্তু রেডি। এখন হচ্ছে আমার সতীন্দ্রে দিমু, মানে লবণটা ঠিক আছে কিনা। আর সবসময় লবণটা একটু লাস্টে দেওয়ার ট্রাই করবেন, কারণ এটা যেহেতু শুকায়, পানিটা দেওয়ার পর কিন্তু পানিটা শুকায়। তো আগে যদি বেশি লবণ দিয়ে দেন তারপর কিন্তু লবণ বেশি হওয়ার সম্ভাবনা থাকে। আর এটা যদি রেডি হয়ে যায় তারপর যদি আপনারা লবণটা চাইকে দেন তাহলে লবণটা পারফেক্ট হইব। লবণ ঠিক আছে। যাক, আমার হালিম কিন্তু রেডি। এখন হচ্ছে খাওয়ার পালা। তো আমার এই মানে রেসিপির ভিডিওতে কিন্তু অনেক কিছু আমি মিস্টেক করছি, যেগুলো অনেক কিছু দেখাইতে পারি নাই। তো ইনশাআল্লাহ ট্রাই করব, নেক্সট টাইম যদি আমি আবার হালিমের রেসিপি দেই একটু ভালো করে দেওয়ার ট্রাই করব। গাইস, এই হালিম বানানো শেষ। এখন নিজের হালিম নিজে খেয়ে রিভিউ দিব আর কি। আর কাকুলি তো আছে রিভিউ দেওয়ার জন্য। তো হালিম কিন্তু পরিবেশন করছে। আর এখানে দেখেন ওরা ওদের পছন্দ মতো এইখানে মরিচ নিছে, লেবু নিছে, শসা নিছে, মানে হালিমের সাথে যা যা খায়। তবে আরেকটা জিনিস নিচ্ছে, এটা হচ্ছে আদা। কিন্তু আমি কিন্তু আমার হালিমে আদা দিতে মানা করছি, কারণ আদা দাঁতের নিচে পড়লে আমার কাছে অনেক বিরক্ত লাগে। এই জন্য আসলে আদা আমি খাই না। আর কাকুলিও মনে হয় আদা খায় না, না আমি অত খাই না। শুধু পূর্ণিমা আদা খায়। ও আদা দিয়ে হালিম খাবে আর কি। খাওয়া দাওয়া কেমন হয়েছে, মানে পরিবেশন আমার করার পর কাছে কেমন ঠিক হয়? হইছে। আর তোর কাছে? আমারটা তো আমার মজা না এরকম মজা হচ্ছে। কষ্ট করে রাঁধছে না? পারফেক্ট। তো মানে এই এর হচ্ছে আগেরবার আজকের হালিম। তো যতটুকু পারছে পারফেক্ট ভাবে বানাইছে। আমি কিন্তু এখনো খাই নাই, একটুও খাই নাই, টেস্ট করি নাই। ইনশাল্লাহ জামাই টেস্ট করার পরে জন্যই বলবো। বানাইছে, জামাই খাই নাই। এই যে খামু, এখন ভিডিওটা শেষ করে নিই।